রাহি রাহুলকে ফিরিয়ে নিয়ে আসে, যেটা দেখে সকলে খুবই খুশি হয়। রাজীব রাহুলকে বলে তুমি কোথায় গিয়েছিলে। রাহুল কোনো উত্তর না দিলে রাহি বলে টেনিস কোর্টে ছিল। রাজীব বলে আজ তুমি বুঝতে পারছো না রাহুল, যে তোমার বাবা তোমার জন্য কি করেছে। তোমার বাবা তোমার জন্য সঠিক সিদ্ধান্তই নিয়েছে, যেটা তুমি সঠিক সময়ে ঠিকই বুঝতে পারবে, নিজের চোখে নিজেই দেখতে পারবে। এরপর রাহির মা বলে এবার তো মেয়ে বিদায়ের পালা। তখনই রাহি বলে আঙ্কেল, আমার আপনার কাছে কিছু চাওয়ার রয়েছে। এতক্ষণ আপনি যা বলেছেন আমি সবটাই করেছি। রাজীব বলে কিন্তু এখন যে আঙ্কেল বলা যাবে না, আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন যে তুমি আমার মেয়ে, আমার পুত্রবধূ, বলো তুমি কি চাও। তখন রাহি বলে সে এই বাড়িতেই থাকতে চায় তার বাবার কাছে, কিন্তু রাজীব রাজি হয় না। রাজীব বলে তুমি আমার পুত্রবধূ, এখন তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। এরপর তিতলি কথা উঠলে রাহি বলে তিতলি ঠিক আছে। রাহুল বলে কোথায় তিতলি, তুমি তো জানো, বলো কোথায় তিতলি। তখনই রাজীব বলে এখন এসব কথা ছাড়ো, পরে কথা হবে, এখন চলো যা সমস্ত আচার অনুষ্ঠান বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করো। এরপর বিদায়ের সময় রাহির বাবা রাহুলকে বলে তুমি কখনো আমার বড় মেয়েকে ছোট মেয়ের পাপের শাস্তি দিও না, আমার মেয়েটা খুবই ভালো। রাহুল বলে আমি জানি না আপনাকে কোন মুখে আমি কথা দিতে পারবো, কিন্তু আমি এই সম্পর্কটা কতদিন টেনে নিয়ে যেতে পারবো এটাও জানি না। আমার বাবা জোর করে রাহির সাথে আমার বিয়ে দিয়েছে। এরপর রাহুল রেগে গিয়ে গাড়িতে বসে থাকে। এরপর রাহিও গাড়িতে বসে। এদিকে রাহুলদের বাড়িতে খুবই তোড়জোড় শুরু হয়ে যায় বরণ করার জন্য। কিন্তু যখনই কনক রাহুলের পাশে রাহিকে দেখে অবাক হয়ে যায় আর বরণ ডালাটা পড়ে যায়, তখনই রাহি গিয়ে বরণ ডালাটা তোলে আর দেখে রাহুলের মায়ের শাড়ির আঁচলে আগুন লেগে গেছে, যেটা দেখে রাহি দুধে আলতার জলে এরপর রাহি সেটা নিভিয়ে দেয়। কনক রাজীবের সামনাসামনি দাঁড়িয়ে রাজীবকে প্রশ্ন করতে থাকে একের পর এক। বলে রাহির সাথে রাহুলের বিয়ে হলো কেন, বলো আমাকে উত্তর দাও। আমি কোনোদিনই তোমার প্রশ্ন করিনি, কিন্তু আজ আমি প্রশ্ন করছি, কেন করলে। রাজীব বলে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, কিন্তু এখন তুমি ওদের বরণ করো। কনক বলে না, আমি মনে খুশি নিয়ে বরণ করতে চেয়েছিলাম, চোখের জলে কখনো বরণ হয় না, তুমি আমাকে সত্যি কথাটা বলো। এরপর রাহুল বলে বাবা আমাকে জোর করে রাহির সাথে বিয়ে দিয়েছে। কনক বলে তোমার মুখের ওপর আমরা কখনো কোনোদিন কথা বলিনি, কিন্তু আজ কি করলে তুমি। তোমার জন্য আমি এত বছর আমার বড় মেয়ের মুখ দেখিনি, আর এখন তুমি আমার বড় ছেলের জীবনটাও শেষ করে দিয়েছো। এরপর রাজীবের বাবা বলে বৌমা রাহুল, তোমাদের আমি একটা কথা বলছি, তোমরা হয়তো ভেবেছো আমার ছেলে তোমাদের জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু না দাদু ভাই, তোমাকেও একটা কথা বলছি, তোমার বাবা কিন্তু তোমার পছন্দকে মেনে নিয়েছিল, কিন্তু ওই মেয়েই তো তোমাকে ছেড়ে চলে গেছে। এখানে তাহলে তোমার বাবার দোষটা কোথায়। রাহুল বলে ওটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, আমি ভুল করেছি, তার শাস্তি আমি পাচ্ছি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে।